আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই কোরআন আমাদের সঠিক দ্বীনের রাস্তা দেখায়, হেদায়েতের পথের রাস্তা দেখায়। আলোচনা করার পূর্বে একটু আফসোসের কথা বলি। আল্লাহ যে আমাদের কোরআন দিয়েছেন, আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কিতাবে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সংশয় নাই, আর এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। কিন্তু ক্ষেপের কথা হলো, দুঃখের কথা হলো, আজকে সোশ্যাল মিডিয়াতে এ কোরআনকে অপমান করা হচ্ছে। ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমরা একটা প্রচার উদ্ভট আমরা কথা শুনতে পাচ্ছি। একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি যার নাম ওয়াসিম সরকার, তিনি নাকি হরিণঘাটার একটা এমএলএ। তিনি কদিন থেকে আমাদের এই কোরআনকে নিয়ে কুমন্তব্য করছেন, অভিযোগ তুলছেন, অথচ তার অভিযোগগুলো একটাও সত্য নয়। কেন? সেই ওয়াসিম সরকার এই পাগল নামের ছাগল ব্যক্তি, সে বলেছে যে এই কোরআন, প্রথমত সে দাবি তুলেছেন এই কোরআনকে বদরের যুদ্ধের সময় পুড়িয়ে ছারখাড় করে দেওয়া হয়েছে, এটা তার দাবি। কিন্তু ডাহা নগদ একটা মিথ্যে কথা। কারণ কোরআন, বদর যুদ্ধ তো হয়েছিল 624 খ্রিস্টাব্দে, 17 রমজান 2 হিজরিতে বদর যুদ্ধ হয়। আর সেই সময় বলছে যে কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে, অথচ কোরআন ধীরে ধীরে 23 বছর ধরে নাজিল হয়েছে। 610 থেকে নিয়ে 632 পর্যন্ত এই কোরআন সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে। তখনও কিন্তু কাগজে লিপিবদ্ধ হয় নাই, বিভিন্ন অ্যাঙ্গেলে, কারো ব্রেনে, গাছে, হাড়ে, চামড়াতে, পাথরে, বিভিন্ন জায়গায় লিখা হতো, একত্রিত করা হলো। আল্লাহ রসুলের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধরেছিলেন, আর পূর্ণ কমপ্লিট সংকলন যদি হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। জি, তাহলে কত বড় মিথ্যা সে কথা বলেছে। শুধু তাই নয়, তিনি বলেছেন কোরআনে এমন কথা, উদ্ভট কথা লেখা আছে যে মুশরিকদেরকে, কাফিরদেরকে হত্যা করতে বলা হয়েছে। যদিও কথা কোরআনে এইভাবে নাই। আপনি সূরা তাওবার 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতকে কেন্দ্র করে তারা বিভ্রান্তিকর মন্তব্য করে চলেছেন। অথচ যদি সে 4 নম্বর আয়াত খুঁজে 6 নম্বর আয়াত তর্জমা ভালো করে দেখে, তাহলে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যায়। যেই সময়ের আয়াতটা ওরা পড়ছে, সূরা তাওবার 5 নম্বর আয়াত, তারা বলছে, তর্জমা করছে যে মুশরিককে যেখানে পাবে সেখানে হত্যা করো, কাতাল করে দাও। কিন্তু এটা কখন বলা হয়েছে? এটা তো সেই সময়, যেই সময় মুশরিকরা চুক্তি ভঙ্গ করেছিল আল্লাহ রাসূলের সাথে। এই চুক্তি ভঙ্গ এবং তাদের উপরে এত নির্যাতন চলত, আল্লাহ রাসূলকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হতো না। অনেক কারণ এখানে লুকিয়ে আছে। এক কথায় যারা চুক্তি ভঙ্গ করলো, আল্লাহ তাআলা তখন বলল যে তোমরা নির্দিষ্ট মাস অপেক্ষা করো। নির্দিষ্ট মাস রজব, জিলকদা, জিলহজ, মুহররম, এই 4টা মাস হচ্ছে নির্দিষ্ট মাস। এই মাসটাই আল্লাহ তাআলা বলেন তোমরা ক্ষান্ত হও, এরপরে যখন তোমরা কাফিরদেরকে পাবে তোমরা হত্যা করবে। এটা তো সেই সময় যুদ্ধ চলাকালীন এটা আয়াত,
এটা বর্তমানের জন্য নয়, এককালীন যুদ্ধ যখন হচ্ছিল। আচ্ছা বলুন, যদি ভারতকে কোনো দেশ অ্যাটাক করে, আক্রমণ করে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে তো কমান্ডার যে আছেন, সিপাহী বা আর্মি, তারা তো একটা সাহস নেবেন যে ওরা আমাকে মারছে, তো আমাদেরকেও বাঁচতে হবে, আমরাও মারবো, এটাই তো নিয়ম। জি, তো সেই যুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে পরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওরা যদি নিরাপত্তা চায় তাহলে তাদেরকে তুমি নিরাপত্তা দাও, শান্তি চায় তো শান্তি পেতে দাও, এবং তাদের জায়গা নিরাপদ স্থান পর্যন্ত তাদের পৌঁছে দাও। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন। আর এই ওয়াসিম সরকার নামের বেঈমান তিনি বলেছেন, আবার বলেছেন কি, যে এই কোরআনে আমি পেশচাপ করি। যদি এই কথা লেখা থাকে তো তুমি না বুঝে মন্তব্য করলে কেন? উত্তরপ্রদেশের একজন ব্রাহ্মণ পরিবারের একজন সন্তান ছিলেন, যার নাম স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য। তিনিও ভুল ধরেছিলেন যে এটা মনে হয় এই কোরআন মানুষকে সন্ত্রাসী বানাতে শিখায়। পরে যখন তিনি বুঝতে পারলেন না, এটা আমার বুঝার ভুল, এটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল করা হয়েছে, তিনি সংশোধন করলেন, দিয়ে তিনি বই লিখেছিলেন, ইসলাম আতঙ্ক নয়, ইসলাম আদর্শ। অতবর একজন জ্ঞানগুণী, তিনিও সমর্থন করেছিলেন যেটা আমার ভুল। তো তুমি কোন হরিদাসের পাল হে? তুমি তো এখন দেখছো তোমার পূর্বে অনেক নাদানেরা, বেঈমানেরা কোরআনের বিপক্ষে নিয়েছিল, অনেক তারা কুমন্ত করেছিল, কোরআনের উপরে তারা কেস পর্যন্ত ঠুকেছিল, কোনো লাভ হয়নি, কোনোদিনও সম্ভব হবে না। আবার এ বলছে কোরআন নাকি শয়তানে লিখেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, শয়তান লিখেছে। তুমি তো একটা পাক্কা শয়তান। আল্লাহ তো বলেছেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, ফাতু বিসূরাতিম মিসলি, তুমি একটা ছোট্ট একটা সূরা আনয়ন করো, দেখো তুমি বানিয়ে দেখাও, তোমার ক্ষমতা আছে কিনা। তোমার 14 পুরুষকে নিয়ে আসো না, তবুও তুমি পারবে না, আগে বানিয়ে দেখাও। আজকে সোশ্যাল মিডিয়াতে কোরআনকে নিয়ে অবমাননা করা হচ্ছে। জি, আমরা ধিক্কার জানাই। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে কি, এই ওয়াসিম সরকার জানে যদি একটু উস্কানি দেওয়া হয় তাহলে মুসলিম আর হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগবে, তাছাড়া আর কিছুই নয়। তিনি দাঙ্গা ফাসাদ লাগানোর জন্য তারা এই পরিকল্পনা করছে। অথচ অবশ্যই আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে এবং সঠিক বার্তাটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। আমি যে আলোচনা করব সেটা হচ্ছে ভালো মহিলার গুণ। ভালো মহিলা কারা, এ ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করছি। কারণ আজকে ভালো মেয়ে, ইমানদারি আল্লাহওয়ালি মেয়ে দুনিয়াতে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের সামনে 2টি আয়াত পড়েছি। আল্লাহ তাআলা নর এবং নারীকে বানিয়েছেন, এই নর নারী মিলে একটা শান্তির বার্তা দিয়ে তারা বন্ধনে আবদ্ধ হয়ে প্রজনন সৃষ্টি করবে এবং দুনিয়ায় আলোকিত ছড়াবে। কিন্তু আলোকিত ছড়াতে গেলে তো ভালো মহিলা হওয়া দরকার। মেয়েরা কত দামি, কত বড় নিদর্শন আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। রব্বুল আলামিন বলেন, আমার পৃথিবীতে যত নিদর্শন আছে, যতগুলো সৃষ্টি আছে, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমার যতগুলো নিদর্শন আছে এই নিদর্শনাগুলির মধ্যে এটাও একটা নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি পুরুষের নাফস থেকে, আত্মা থেকে আমি তোমাদের সঙ্গিনীকে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, আমার দুনিয়াতে অনেক নিদর্শন আছে। আসমান একটা নিদর্শন, জমিন একটা নিদর্শন, রাত একটা নিদর্শন, দিন একটা নিদর্শন,
অর্থাৎ পৃথিবীতে যত কিছু আছে এগুলো হলো নিদর্শন, জ্ঞানীদের জন্য নিদর্শন। প্রত্যেকটা জিনিস আল্লাহ নিদর্শন বানিয়েছেন এবং জোড়ার সঙ্গে বানিয়েছেন। কেমন জোড়া? আসমান আছে তো জমিন আছে, জল আছে তো পানি আছে তো আগুন আছে, রাত আছে তো দিন আছে, ঠান্ডা আছে তো গরম আছে। আল্লাহ তাআলা জোড়ার মতো নেগেটিভ পজিটিভ করে রেখেছেন। ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষকে আল্লাহ বানিয়েছেন। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। যতগুলো আল্লাহ বানিয়েছেন জোড়া বানিয়েছেন দিয়ে আমার আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের পুরুষের আত্মা থেকে নাফস থেকে আমি তোমার সঙ্গিনীকে বানালাম। এক কথায় আল্লাহ নারীদেরকে সঙ্গিনী অর্থাৎ বিবিদেরকে বানিয়েছেন। কেন নারীদেরকে বানানো হয়েছে? লিতাসকুনু ইলাইহা, তোমরা ওই নারীর কাছ থেকে শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি আল্লাহ নারীদেরকে বানালাম। আসলে নারী যদি কিছু না থাকতো দুনিয়াতে, দুনিয়ার সৌন্দর্য বহি প্রকাশ হতো না, প্রজনন জন্ম হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে আল্লাহ বানালেন, একা একা ঘুরছে, একা আনন্দে থাকছে, ঘুরছে, কিন্তু তার মনের মধ্যে যেন কোনো খান্তি থেকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তিনি বুঝতে পারলেন আদম আলাইহিস সালামের একজন জোড়া লাগবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের বাম পাঁজর থেকে, বাম হাড় থেকে মা হাওয়াকে বানালেন। মা হাওয়াকে তিনি বানালেন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে বলিন নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ আদম আর হাওয়াকে বানালেন। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে শান্তি তৃপ্তি পাও। তার মানে আল্লাহ বলছেন নারীরা হলো শান্তি তৃপ্তির জিনিস, নারীর কাছে শান্তি আছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ তাদের দুজনের ভিতরে ভালোবাসা, দয়া, প্রেম, প্রীতিকে আল্লাহ ঢেলে দিয়েছেন, স্নেহ ভালোবাসাকে ঢেলে দিয়েছেন। এটা কি করে বুঝবে নারীকুল? তুমি তো বিয়ে করেছো, তোমার বিয়ে হয়েছে গঙ্গারামপুর কোনো একটি জায়গায়, বেশি দিন হয়নি, মাত্র 1 মাসও যায়নি। আর 1 মাস না যেতে যেতে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা ভালোবাসার বহিঃপ্রকাশ হয়,
তারা তোমরা দুজনে এমন একটা ভালোবাসার মধ্যে চলে গেছ যে তুমি ছাড়া ওকে থাকতে পারো না, ও ছাড়া তোমাকে থাকতে পারে না। অথচ 1 মাস পূর্বে তোমাদের কারো সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, আর 1 মাস যেতে না যেতে তোমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, তোমাদের মধ্যে ভালোবাসা যে সঞ্চার করলো, এটা কে এই ভালোবাসাটা দিল? একবার মা বোন অনুধাবন করেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্যে ভালোবাসাকে এমন ভাবে ঢেলে দিয়েছি, তোমার যদি জ্বর হয়, তোমার যদি পেটে ব্যথা হয়, তাহলে তোমার স্বামী তোমার জন্য টেনশনে পড়ে যায়। এত টেনশনে পড়ে যে আমার অর্ধাঙ্গিনী, আমার বেবি আজকে অসুস্থ হয়েছে, তার চোখ দিয়ে পানি ঝরছে। বেশি দিনের সম্পর্ক এখনো হয়নি, 1 মাস যায়নি, এরপরে আপনার জন্য সে যেন কান্না করছে, সে যেন আপনার জন্য প্রেশানে আছে, কখন আমার বিবি ভালো হবে। ঠিক অপোজিটে আপনার স্বামী যদি কোনো কষ্টে ভুগে, আপনাকেও যেন ভালো লাগে না, আমার স্বামীর পেটে ব্যথা কিংবা জ্বরে আক্রান্ত হয়েছে, না তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে, তাড়াতাড়ি আমার স্বামীকে সুস্থ করে গড়ে তুলতে হবে। এই মহব্বতটা কে দিয়েছে? তো আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যে আল্লাহ বলছে, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন। আর এটা চিন্তাশীলদের জন্য রয়েছে, চিন্তাশীলদের জন্য এটা গবেষণার, চেতম্ব গবেষণার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। চিন্তাশীলরা এটা বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, চিন্তাশীলদের জন্য এটা চিন্তা রয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা চিন্তাশীল, যারা গবেষণা করে, তারা এই জিনিসটা যদি চিন্তা গবেষণা করে, তাহলে তারা আমার মূল জিনিসটাকে তারা খুঁজে পেয়ে যাবে। আপনার এই আয়াত থেকে 2-3টা জিনিস আমরা শিখেছি। কি শিখলাম? 1, নারী হলো শান্তি তৃপ্তির বস্তু, আর যত নিদর্শন আছে তার মধ্যে এটা একটা বড় নিদর্শন। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সঞ্চার করেছেন আল্লাহ। এখানে একটা মা বোনদের একটা অভ্যাস আছে, বদ অভ্যাস। কি বদ অভ্যাস? আপনার বাড়িতে একটা ছেলেও আছে, মেয়ে আছে। এখন আপনার ছেলের বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পর একটা বৌমা পেলেন। এখন বৌমা আস্তে 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 তাদের ঘনিষ্ঠ একটা সম্পর্ক হলো, গভীর ভালোবাসার মধ্যে তারা চলে গেল। যেতেই পারে, স্বামী স্ত্রীর ব্যাপার। তো আপনি ওই মা, তখন আপনি কি করছেন? যখন একটা ছেলে আর মেয়ে, স্বামী এবং স্ত্রী, তারা সঙ্গী হলো, তাদের বন্ধু হলো, স্বামী স্ত্রী হলো, এক পর্যায়ে তারা গভীর ভালোবাসা রঞ্জনে তারা রঞ্জিত হলো। কিন্তু আপনি কি করলেন? 2-4 মাস গেল না গেল, আপনি পাড়ার কোনো বুবু আছে, কোনো খালা আছে, বলে, জানিস গে বুবু, জানিস রে বহিন, কি আর কহবো, বেটার বিয়ে দিন তো বহু এমন এলো, তার বেটাকে কেড়ে নিলে। বলে না এরকম ভাষা? বলে। আর যখন বেটির বিয়ে দিচ্ছে, ভালো করে বুঝবেন মা বোন, যখন মেয়ের বিয়ে দিচ্ছে, যখন জামাই যখন একখান ভালো জামাই পেয়েছে, তখন প্রতিদিন খালি ভালো কেমন আছো, তুই দেখছে যে হার বেটিকে খালি হার জামাই খালি ফোনই করে চলেছে, ওকে ছাড়া জানে বাঁচে না, সব সময় খালি ওর খোঁজ খবর নিয়ে চলে যেছে। তো আপনি পাড়া পাড়ে করেছেন যে জামাই আমি একখানটা পেয়েছি, সব সময় খালি হার বেটির খোঁজ, সব সময় খেলে না খেলে, কি করলে ঘুমেলে না কি করলে, সব সময় খালি হার বেটির খোঁজ লিছে। আর বেটার বেলা কইছে যে কোন খেসানি ঘরের গহু এসছে, আর বেটাকে কেড়ে নিলে। একই জিনিস 2 রকম কথা বলছেন আপনি। জামের বেলা আপনি সাধু, আর ছেলের বেলা বলছেন তো ছেলেটা কি? আরে আল্লাহ তো ওকে পোটাক দিয়েছেন, জোড়া তো বানিয়েছেন, উতে এতদিন অপেক্ষায় ছিল যে আমার সঙ্গিনী কখন আসবে, জোড়া হয়েছে, ওরা বুঝে নিয়েছে। তাই বলে আপনি তাকে উল্টা পাল্টা করে বলবেন তা তো নয়। জি, অনেক ত্রুটি আছে। তো আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে বানিয়েছেন, নর নারী স্বামী স্ত্রীকে এখানে শান্তি তৃপ্তির জন্যে, পরস্পর ভালোবাসা বন্ধন বৃদ্ধি করার জন্যে। এবার চলুন, আল্লাহ যে বলছেন লিতাসকুনু ইলাইহা,
শান্তি তৃপ্তি পাবে। তো শান্তি তৃপ্তি কোন মেয়ের কাছে পাবে? জি, অনেক তো বলছে, লোক বলছে যে হাজি ভাবি কেমন পেয়েছি, জান জ্বালিয়ে দিলে আমার ভাবি ভালো পেয়েছি, বাড়তে ঢুকতে ইচ্ছা হয় না, এত খাটাস বহু পেয়েছি আমি, যে নাই তুই একাই থাকতো তো ভালো ছিল, অথচ আল্লাহ বলছেন শান্তি তৃপ্তি আছে। তো নারী, তবে এবার আমি নারীকে দু একটা কথা বলি দ্বিতীয় আয়াতে, তারপর আমি হাদিসের দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নারীদেরকে বলছেন, নারী তুমি শোনো, তোমার কাজ কি আর তোমার স্বামীকে আমি কোন পর্যায়ে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে নারীরা, হে নারীরা, তোমাদের পুরুষরা হলো তোমাদের নেতা, তোমাদের স্বামী হলো তোমাদের নেতা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ওরা তোমাদের উপরে কর্তৃত্ব দেবে। বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন, এবং একে অপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, একে অপরে আল্লাহ মর্যাদাবান করেছেন। আল্লাহ প্রথমে বললেন, নারী খবরদার তোমরা নেতাগিরি করিও না, তোমাদের নেতা হলো তোমাদের কর্তৃত্ব, তোমাদের উপরে কর্তৃত্ব বহন করবে তোমাদের পুরুষেরা, তোমাদের স্বামী, তোমার স্বামী হলো তোমার উপরে কর্তা নেতা। এই জন্য তুমি খবরদার, আর এটা ভেবো না যে তোমাকে ছোট করা হয়েছে, এক অপরে আল্লাহ সম্মান মর্যাদা দান করেছেন। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ বলছেন, এবং তোমার স্বামী ইনকাম করে আনবে, আর ওই ইনকাম থেকে বিবি খরচা করবে। তোমার স্বামী ইনকাম করে নিয়ে আসবে, আর তুমি তোমার স্বামীর ইনকাম থেকে তুমি খরচা করবে, সংসারে লাগাবে, এটা তোমার দায়িত্ব। কারণ আল্লাহ রাসূল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আন্নাহু ক্বাল, তিনি বলছেন, আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুন্না ফিল বাইতে, নারীদের কাজ হলো, মহিলাদের কাজ হলো বাড়ি দেখাশোনা করা, ঘরকে দেখভাল করা, এটা হলো নারীদের কাজ। আর এই কাজটা যদি তারা করতে পারে কি মর্যাদা পাবে, ফাইন্নাহু জিহাদুন কুন, তাহলে ওই নারীটা জিহাদের সম পরিমাণ, জিহাদের যে নেকিটা আছে ওই নেকিটা সে নারী পাবে। এবার কথা হলো যে নারী সংসার চালাবে, সুন্দর করে সংসারকে গোছাবে, কিন্তু কোন নারী পারবে? জি, আমার আজকের আলোচ্য বিষয় ভালো মহিলা কারা। এবার তো জানবো ভালো মেয়ে কে, ভালো মহিলার গুণ কি কি, এগুলো আমাদেরকে আগে জানতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ওই পুরুষটা সৌভাগ্যবান, ওই পুরুষটা সৌভাগ্যবান যেই পুরুষটা চারটা জিনিস পেয়েছে। নাম্বার ওয়ান, যেই পুরুষটা ভালো স্ত্রী পেয়েছে, ভালো বিবি পেয়েছে, ওই পুরুষটা হলো সৌভাগ্যবান। নাম্বার দুই, ওই পুরুষটা সৌভাগ্যবান যে পুরুষটা ভালো বাড়ি পেয়েছে, ওই পুরুষটা সৌভাগ্যবান যেই পুরুষটা ভালো প্রতিবেশী পেয়েছে, এবং ওই পুরুষটা সৌভাগ্যবান যেই পুরুষটা ভালো একটা যানবাহন, একটা গাড়ি পেয়েছে। চারটা জিনিস যদি কোনো পুরুষ পায় তাহলে ওই পুরুষটা হলো সৌভাগ্যবান। বিবি যদি ভালো হয় তাহলে ওর ঘরটা হবে সুখের সংসার, আর বিবি যদি খাটাসা হয়, বদমাশ টাইপের হয়, তাহলে ওই সংসারটা, ওই পুরুষটা কোনোদিন শান্তি পাবে না। এই জন্য আমরা চলে যাই হাদিসের দিকে।
ওই জন্য পুরুষদেরকে আল্লাহ রাসূল আগে ইঙ্গিত করে দিয়েছিলেন হাদিসের ভাষায়। তিনি বলেছিলেন, কোন মেয়েরাকে তোমরা বিবাহ করবে, কোন মেয়েরাকে তোমরা বিবাহ করবে। বিষ্ণু বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। বিষ্ণু বলছেন, পুরুষদের গতি ওরা বিয়ে করার সময় দেখে। আল্লাহ রাসূল কিন্তু এখানে নির্দেশ দেয়নি পুরুষের গতি, এরা এদের নেচার হলো তারা এই জিনিসগুলো দেখে। তার মনে বিশ্ব এক নম্বর বলেছেন, বিষ্ণু এক নম্বর বলেছেন লিমালিহা, মেয়েটা মেয়ের বাপের মাল কেমন আছে, ওয়ালি হাসাবিহা, মেয়েটা বাপের বংশ গৌরব কেমন আছে, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারি কিনা। এই চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। বিষ্ণু বলছেন, তোমার কাছে এই চারটা অপশনের মধ্যে যদি তুমি দিনদারিতা পেয়ে যাও, ফাজফার বিজাতির দিন, তাহলে ওই দিনদারিতা মেয়েকে তুমি প্রাধান্য দেবে। মেয়েটার টাকা পয়সা খুব নেই, দরকার নেই, চলার মতন হলেই হলো, তুমি তো গার্জেন হবে। নাম্বার 2, মেয়েটার বংশ গৌরব অত দেখা দরকার নাই, মেয়েটা দেখতে সুন্দর কিনা এত স্কিন চামড়া সাদা দেখার দরকার নাই। তুমি এমন মেয়ে দেখো, মেয়ে দেখতে সুন্দর আছে, চলার মতন মেয়ে আছে এবং মেয়ে আছে, এটা তুমি দেখো। কিন্তু সবচাইতে তুমি গুরুত্ব দেবে কোনটা, যেই মেয়েটা দিনদারি হবে, ওই দিনদারি মেয়েটাকে তুমি প্রাধান্য দাও। কারণ বিষ্ণু বলছেন, তারি বাকি আদাক, নচেত তুমি ধ্বংস হয়ে যাবে। যদি দিনদারিতা মেয়ে বাদ দিয়ে যদি অন্য কোনো ওই গুণগুলোর দিকে তুমি নজর দাও, তাহলে খবরদার কোনোদিন তুমি শান্তি পাবে না। দিনদারিতা মেয়েকে প্রাধান্য দিতে বলা হয়েছে। একটা ছেলে বিয়ে করেছে, তো বিয়ে করার পর ওর বন্ধু বলছে, হ্যাঁ হ্যাঁ মন কেন খারাপ করেছিস বল। বলছে, ভ্যাট ভ্যাট করতে আসিস না, যা যে কাজে এসেছিলি সে কাজে যা। বলছে, বল মন কেন খারাপ। বলছে, জানিস বিয়ে করেছি কিন্তু বহুটা আর ভাল নয় রে, চয়েস হয় না, সব সময় মুখে একদম 5 কেজি করে থাকছে রে, ভালো বহু পাইনি আমি। তো গাছের তলে বসে ও আপনার একটা গান ধরেছে। বলছে, তুই যা, আমাকে ভাল লাগে না, কি আর করবো, বাপ মায়ের পালায় পড়ে। তো কি বলছে জানেন, যে বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, ওরে দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না। আফসোসের সঙ্গে সে গাইছে। অথচ বিশ্বনবী বলেছেন, হে যুবকের দলেরা, তুমি যখন বিবাহ করবে তো বিয়ে করার সবাই তুমি দেখে নাও, যাচাই বাছাই করে নাও, তুমি ওই মেয়েটা দিনদারিতা মেয়ে আছে কিনা, আল্লাহওয়ালি মেয়ে আছে কিনা, ওই মেয়েটাকে তুমি আগে নির্বাচন করে তুমি বাড়ি নিয়ে আস। আমরা তো ভালো মেয়ে খুঁজি না, মেয়েটা দেখতে সুন্দরী হলি হলো, ওর চুল কতখানি লম্বা আছে হলি হলো, ওর ফিগার কেমন এগুলো আমরা দেখছি, একটু স্কুলে পড়া আছে কিনা দেখছি, কিন্তু একবারও বলি না মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, এ দেখে তো নির্বাচন করা হয় না। তো তুমি ভুল জায়গায় হাত দিলে তো তোমার বউ তোমার উপরে বড় বড় চোখ করে আঙুল দিবেই তো। জি, ওই জন্য আমি একটা উদাহরণ দিই, সব জায়গাতে যারা ওই বাজারে মাংস কিনতে যায়, বা মাংস কিনতে যে ওই কসাইওয়ালাকে বলে যে ভাই পয়সা দিব ঠিকই, তো মাংস লিব তোর হাড্ডি লিব না, ভালো মাংস দে। আবার দেখবেন ওই লোকটাই যখন বাড়িতে আসবে
আর বিবি যখন ওকে মাংস দিবে রান্না যে খাওজি, তখন আর বিবিকে বলে খবরদার, হাড় গলা দেখে দেখে দিবি, হাড্ডি দেখে দিবি, ভাল সাবধানে দিবি। ওই দোকানদারকে কি বলেছে যে হাড্ডি দিবি না, মাংস দিবি, আর বাড়তে বলছে ভালো ভালো হাড্ডি গলা বেছে দিস। দোকানে এক আর বাড়তে করছে এক। তো ঠিক হালা তুমি বলছো যে আমার বউ কথা শুনে না, আমার মতন চলে না। একটা লোক বলছে যে আমি আমার বহুকে চালাবো, ঘুরিয়ে হার বহু আমাকে চালেছে, কি করব? এখন খাও ঠেলার বাড়ি। আর সমাজ তো এরকম হয়ে গেছে, তুমি তো ভালো মেয়ে নির্বাচন করনি, এই জন্য তোমার সংসারটা এখন খান খান হয়ে গেছে। মা বোন, তাহলে এবার তো প্রশ্ন জাগবে, তাহলে ভালো মেয়ে হতে গেলে আমার কি কি দরকার, কি গুণ লাগবে? জি, একজন সাহাবী এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, আইয়ুন নিসাই খায়র, কোন মেয়েটা উত্তম, কোন মেয়েটা ভালো? বিশ্বনবী আপনি আমাদেরকে ভালো মেয়ের গুণ ডেফিনেশন বর্ণনা করে দেন। কোন মেয়েটা ভালো, ওই মেয়ের গুণখানা আমাদের কাছে বর্ণনা করুন। তখন বিশ্বনবী বললেন, যখন এই মহিলার কাছে এই তিনখানা গুণ থাকবে, ওই মেয়েটা হলো ভালো। ভালো করে কান লাগাবেন। বিশ্বনবী বলছেন, ক্বালা, তিনি বলছেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা। এক নম্বর ভালো মেয়ের গুণ হলো, যখন স্বামী বিবির দিকে এক নজরে এক চান্সে যখন তাকাবে, সঙ্গে সঙ্গে স্বামী আনন্দ পাবে। মা বোনেরা ভালো করে শুনুন, আবার কথা, আল্লাহ রাসূলের কথা, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যখন স্বামী স্ত্রীর দিকে তাকাবে, এক চান্সে স্বামী খুশি হয়ে যাবে। তার মানে আপনার মুখের পানে দেখে আপনি সঙ্গে সঙ্গে আপনি স্বামীকে খুশি করে দেবেন। আপনার চেহারা খানটা দেখে যত সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যায়। বলুন, আপনি আপনার স্বামীকে এক চান্সে আপনি খুশি করতে পেরেছেন? হাদিসটাকে পেন্ডিং এ রাখছি, আয়াতটা ছুটে গেছে, এতক্ষণে মনে পড়লো। কি আয়াতটা? সূরা নিসার 34 নম্বর আয়াতে যেটা পড়ছিলাম, কি? ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মেয়ের গুণ তিন রকম বর্ণনা করেছেন। ভালো মহিলার কোয়ালিটি, কোন ভালো মহিলা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের বর্ণনা করেছেন। ফাসসালিহাত, ওই নারী, যেই নারীটা ফাসসালিহা অর্থাৎ সতী নারী হবে, আল্লাহ তাআলা বলছেন ওই মেয়েটা ভালো গুণ ডেফিনেশন হলো ফাসসালিহা, মেয়েটা হবে সালেহ সতী নারী। সতী নারী কাকে বলা হয়? নেক নারী কাকে বলা হয়? বিশ্বনবী হাদিসে বর্ণনা করছেন, যখন ওই নারীর কাছে এই 4খানা গুণ থাকবে, 4খানা গুণকে ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। বিশ্বনবী বলেছেন ওই মেয়েটা সালেহ হবে, ফাসসালিহা নারী হবে, যেই মহিলার কাছে এই 4খানা গুণ থাকবে। ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদের কিছু কথা বলি, শোনো দে আমন। যেই নারী পাঞ্চেগানা নামাজে পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজের ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি, ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন।
দুনিয়াতে যত ধন পুরুষের আছে তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে চলা যত কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদনারী যার। এই জন্য বিশ্বনবী বললেন, যেই নারীর কাছে চারখানা গুণ থাকবে, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজের পাবন্দ হবে। 1 নম্বর জান্নাতি মহিলার গুণ, জান্নাতি মেয়ের গুণ হলো সব সময় প্রতিদিন দৈনন্দিন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কোনোদিন সে নামাজকে প্রত্যাহার করবে না, ছেড়ে দেবে না। ওই জান্নাতি মহিলার গুণ হলো সে সব সময় 5 ওয়াক্তের নামাজকে ওয়াক্তে ওয়াক্তে ঠিক মতন করে সে পড়বে। জি আমার মায়েরা, বলুন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা? আজকে আমরা 5 ওয়াক্ততে নামাজ থেকে উদাসীন হয়ে গেছি, মনে করছি নামাজ না পড়লেও হবে। জি না আমার বোন, আমার মা, আপনি বলছেন আমি নামাজ ছাড়াই হয়ে যাবে। জি না, নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ ফরজ, এর কোনো আপনার ক্ষমা নাই। কিন্তু আজকে আমরা নামাজ পড়ছি না। পরিবারগুলোকে তদন্ত করুন, আমরা কতজন নামাজ পড়ছি? জি নামাজের ধারি না। তাহলে আপনি কি করে জান্নাত যাবেন? কি করে আপনার জন্য জান্নাতের 8খানা দরজা ওপেন করা হবে? কিন্তু জান্নাতের 8খানা দরজা ওই নারীদের জন্য উন্মুক্ত করা হবে যেই নারীরা এই 4খানা কাজ সঠিকভাবে পালন করবে। আল্লাহ বলছেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি 7। আল্লাহ রাসূল বলছেন তাদের জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে, আর যেটা দিয়ে ইচ্ছাও জান্নাত চলে যাবে। জি তাহলে 1 নাম্বার 5 ওয়াক্তের পাবান। নাম্বার 2 ওয়াসামাত সাহারাহা, রমজান মাসে রোজা পালন করবে। রমজান মাসে এদিক দিয়ে মা কিন্তু খুব সেরা, আমার বোনেরা একদিক দিয়ে সেরা, কারণ সাহারি রান্না করতে হবে, ইফতার তৈরি করতে হবে, এদিকে তাদের মনোযোগে ঠিক আছে। ঠিক আছে। 2 নাম্বার ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, এবং 3 নাম্বার গুণ হলো তারা লজ্জা স্থানের হেফাজত করবে। 3 নাম্বার গুণ, তারা লজ্জা স্থানের হেফাজত করবে। যদি ওই নারী লজ্জা স্থানের হেফাজত করে তাহলে ওই মহিলাটা হলো জান্নাতি। কিন্তু আজকে বর্তমানে এত কঠিন হয়ে গেছে লজ্জা স্থানের হেফাজত করা। আজকে বর্তমানে নারীকুল আমরা লজ্জা স্থানের হেফাজত ঠিক মতন করতে পারি না। বলে মৌলী সাহেব কেমন করে? তাহলে আপনাকে বলি, আপনি যে মোবাইল ব্যবহার করছেন, ওই মোবাইলে আপনাকে কত রঙের পুরুষ আপনাকে কল করে, আপনি কথা বলতে মাতোয়ারা হয়ে যাচ্ছেন। কথা বলছেন, কখনো বহনু, কখনো দুলাভাই, কখনো দেওর। আপনি 10 মিনিট 20 মিনিট 15 মিনিট কথা বলতে আছেন, সময়কে আপনি অতিবাহিত করতে আছেন। আপনি বলুন, আপনি এটা লজ্জা স্থানে হেফাজত করলেন? লজ্জা স্থানের হেফাজত বলতে কি? আপনি আপনার সরামগাকে এমন ভাবে হেফাজত রাখবেন পর পুরুষ থেকে, একমাত্র হক দাবিদার আপনার স্বামী। কিন্তু আজকে আমরা কোথায় চলে গেছি? আজকে মোবাইলে নারীদেরকে এমন ভাবে বেকায়দায় ফেলে দিয়েছে। মোবাইল দিয়ে আমরা বিভিন্ন ধরনের গান বাজনা, সিরিয়াল, সিনেমা এমন কিছু দেখছি যে বলার কথা নয়। এমনকি দেওর ভাসুরের সঙ্গে সময় পেলে টিপিস করে গল্প, 1 ঘন্টা 2 ঘন্টা গল্প করছে। স্বামীর প্রতি কোনো গুরুত্ব দিই না। অনেক স্বামী বিদেশ যায় কার জন্য? আপনার জন্য। সংসারকে ঠিক মতন চালাবার জন্য আপনাকে বাড়ির দায়িত্ব দিয়েছে, বাইরে চলে যায়। অনেক নারী কি করে? স্বামীকে ধোকা পর্যন্ত দিছে। বলছে কেমন আছো? ভালো আছি। কি করছিল? বলছে কাজ করছিল। ঘোড়া ডিম করছিল, কাজ করছিল না। এই পর পুরুষের সঙ্গে কার সঙ্গে ফোনে কথা বলছে। আজকে অনেক মেয়েরা মোবাইলের কারণে কি করছে?
স্বামীকে ধোকা দিচ্ছে, দিছে তো দিছে, এবং তারা স্বামীকে ছেড়ে দিয়ে আবার প্রেমিকদের হাত ধরে শুদ্ধে পালেছে। অবাক লাগে, 2 ছেলের মা 3 ছেলের মা শুদ্ধাই পালিয়েছে। পালাই না? আপনার এলাকায় হয়তো পালাই না ভালো বলে, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আপনি দেখুন, আজকে অনেক নারীরা স্বামীকে ধোকা দিয়ে পরপুরুষের সঙ্গে লোকালয়ে গল্প করে, এবং গল্প করতে করতে এক পর্যায়ে ছেলের কথা ভুলে যায়, সংসারের কথা ভুলে গিয়ে প্রেমিকের হাত ধরে পালায়। জি কেন? ওই মোবাইলের ভাইরাসটা হয়ে গেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দেবানা। এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দেবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মোবাইলের মাধ্যমে আমরা স্বামীকে পর্যন্ত ধোকা দিছি। একটা ছেলে একটা মেয়েকে ফোন করেছে, তা ফোন করে ওকে অনেক দিন থেকে তার সম্পর্ক, এ বলতে বলতে ওকে একদিন জিজ্ঞাসা করছে, হাজি, মেয়েটাকে বলছে, এই তোমার সঙ্গে তো আমি কথা বলছি, কিন্তু তুমি জানি না। বলছে কি, তুমি বিয়ে করেছো?